নমস্কার বন্ধুরা, চিত্রা ফুড হাউসে সকলকে অনেক অনেক স্বাগত। আজ মাত্র 10 মিনিটে চটজলদি একটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি। কাঁচা আলু আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যাবে খুবই সহজে দারুণ স্বাদের মুচমুচে এই রেসিপিটি। পুরোটা দেখতে থাকুন, একটুকু স্কিপ না করে। প্রথমেই আমি এখানে দুটো বড় সাইজের কাঁচা আলু নিয়ে নিয়েছি। এবার এগুলোর ভালো করে খোলা ছাড়িয়ে নেব। আলুগুলো এখানে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলো পিস পিস করে কেটে নেব। যেমন ফ্রেঞ্চ ফ্রাই হয় সেরকমভাবেই আমি কেটে নেব। আলুগুলো কিন্তু খুব মোটাও করব না, খুব পাতলাও করব না। আলুর পিসগুলো কিন্তু ঠিক এরকমভাবে করে নিতে হবে। এইভাবে আমি একইভাবে সমস্তগুলো কেটে নেব। যারা যারা এখনো পর্যন্ত চিত্রা ফুড হাউস সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন। দুটো আলুই আমার এখানে কাটা হয়ে গেছে। এবার আমি আলুগুলো কিছুটা জল দিয়ে 2 মিনিট মতো ভিজিয়ে রাখবো। দু মিনিট হয়ে গেছে। এবার আমি আলুটা একটা ঝাঁঝরিতে ফেলে ভালো করে জল ঝারিয়ে নেব। অবশ্যই কিন্তু ভালো করে জল ঝারিয়ে নিতে হবে। যতক্ষণ জল ঝরানো হচ্ছে ততক্ষণ আমি অন্যান্য উপকরণগুলো নিয়ে নেব। আমি এখানে 1 কাপ মাপের ময়দা দিয়ে দেব। আর আমি এখানে 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, যেহেতু আলুর পরিমাণটা বেশি আছে। এবার আমি ময়দার মধ্যে 2 চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। এবার আমি এর সাথে ঝালের জন্য 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পরিমাণটা বাড়ানো বা কমানো করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। যে কোনো মুদিখানা দোকানেই কিন্তু আপনারা এই ম্যাগি মশলাটা পেয়ে যাবেন খুব সহজে। আর আমি এখানে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে খাবার সোডা দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নিতে হবে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মেশাতে থাকবো। বেশি জল দিলে হবে না, আর এটা খুব পাতলা করে গুললে হবে না। এটা একটু টাইটভাবেই গোলাটা করতে হবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করে রাখবেন। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, সেগুলোও আপনারা দেখে আমাকে জানাতে ভুলবেন না কোন ভিডিওটা সবথেকে বেশি ভালো লাগলো। ভালো করে চামচ দিয়ে ফাটিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এরকম কিন্তু রাখতে হবে যাতে না খুব বেশি পাতলা হয়ে যায়। এবার আমি এটা 1 মিনিটের জন্য রেখে দেব।
এখানে আমি একটা ডিশ নিয়েছি, নিয়ে হাফ কাপের মতো ময়দা আমি ডিশের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে গোটাটা নাড়িয়ে নিতে হবে। এবার আমি এক এক করে আলুর পিস নিয়ে নেব, নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে চামচের সাহায্যে ব্যাটারটা আলুর মধ্যে মাখিয়ে নিতে হবে। নিয়ে এবার আমি ময়দার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে হাতের সাহায্যে ময়দাটা মাখিয়ে নিতে হবে। নিয়ে হাত দিয়ে একটু এটাকে শেপ দিয়ে দিতে হবে আলতো আলতো করে, যাতে আলুর মধ্যে মিশ্রণটা ধরে যায়। দেখতেই পাচ্ছেন একটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে রাখবো। এবার একইভাবে আমি বাকিগুলোও করে নেব। আস্তে আস্তে হাতের সাহায্যে একটু শেপ দিয়ে দিতে হবে। একইভাবে বাকিগুলোও করে নিতে হবে। কড়ার মধ্যে আমি প্রথমেই বেশ কিছুটা পরিমাণে তেল গরম করার জন্য দিয়ে দেব। এটা যেহেতু ছাঁকা তেলে ভাজতে হবে, সেই জন্য অনেকটা পরিমাণই তেল প্রথমে কড়ার মধ্যে দিতে হবে। তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে আলতো আলতো করে নিয়ে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। বেশি দেব না, তাহলে ভাজতে অসুবিধে হবে। দেখতেই পাচ্ছেন ভাজা কিন্তু হয়ে গেছে, আর উপরটা কতটা ক্রিপসি হয়েছে বুঝতেই পাচ্ছেন। এবার কিন্তু আমি এগুলো তুলে নেব ভালো করে তেল ঝরিয়ে। এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এই রেসিপিটি। আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। আমি বাকিগুলোও ভেজে নেব। ক্রিসপি পটাটো ফ্রাই কিন্তু আমার একদম রেডি হয়েই গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখতে লাগছে। আর এটা কিন্তু কাউকে না বললে বুঝতেই পারবে না যে ভিতরে চিকেন নেই, আলু আছে। অবশ্যই এই ভিডিওটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের ভিডিওটা। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।